বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন 2026 ভোটের মাঠে জনগণের সাথে টিটু টুডে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাকে দেখছেন এবং পরে দেখবেন, সবাইকে স্বাগত। আমার থাম্বনেইল দেখেই বুঝতে পারছেন আমি আজকে গণভোট এবং জুলাই সনদ নিয়ে কথা বলবো। বর্তমান যারা জেনজি প্রজন্ম তারা আসলে গণভোটটা দেখেনি, তো সেই ক্ষেত্রে এগুলো কথা বলতে গিয়ে আজকে আমরা আসছি। প্রথমে শুরুতে হচ্ছে গণভোট কি, গণভোট কি, কিভাবে হয়? গণভোট হচ্ছে জনগণের একটা ম্যান্ডেট। তারা বাংলাদেশের জনগণ, কোনো একটা রাষ্ট্রের জনগণ সবাই মিলে ওই সিদ্ধান্তটা কি নিবে কি নিবে না এই বিষয়ে একটা নির্দিষ্ট ভোট প্রদান করে হ্যাঁ বা না ভোট হয়। যেমন আমরা এখন জুলাই সনদ নিয়ে কথা বলছি, এই ভোটটা আরো 3বার বাংলাদেশে হয়েছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকার গঠন করেছিল, সেখানে হা না ভোট হয়েছিল যে জিয়াউর রহমান সরকারকে আমরা চান কি চান না। এর গণভোটের পরবর্তীতে বাংলাদেশ বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্ম লাভ হয়েছিল। এর পরবর্তীতে গণভোটের মাধ্যমে বিএনপির জন্ম আমরা বলতে পারি, এটা অনস্বীকার্য। দ্বিতীয় কথা হচ্ছে এরশাদ আমলে দুবার গণভোট হয়েছিল, যার মাধ্যমে প্রথমটার মাধ্যমে জাতীয় পার্টির জন্ম, পরবর্তীতে সংবিধানে কিছু সংশোধনের জন্য তিনি গণভোট করেছিল। সুতরাং গণভোট সিস্টেমটা হচ্ছে হা না ভোট। কিভাবে করা হয় হা না ভোট? এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে কিভাবে করা হয় হা না ভোট। আসলে আমি পূর্বতন অভিজ্ঞতা থেকে এবং ইতিহাস থেকে যেভাবে জেনেছি এবং এই ছোট সময়ে যেভাবে দেখেছি, সেটা হচ্ছে একটা ছোট্ট একটা ব্যালট পেপার থাকে, যেখানে লেখা থাকে যে সাবজেক্ট নিয়ে আমরা কথা বলবো সেই সাবজেক্টের উপর ভিত্তি করে আপনি এটার পক্ষে থাকলে হা ভোট দিন, না বিপক্ষে থাকলে না ভোট দিন। জাতীয় ম্যান্ডেটের জন্য প্রয়োজন হয়। গণভোটের জন্য নির্দিষ্ট ব্যালট পেপার আপনারা হয়তো বা অনেকে যদি না দেখে থাকেন, অনলাইনে সার্চ দিয়ে দেখতে পারেন পূর্বতন গণভোটের ব্যালট পেপার গুলো। জুলাই সনদ কি? প্রশ্ন হতে পারে জুলাই সনদ কি। জুলাই সনদ হচ্ছে জনগণের মুক্তির সনদ। 2024 সালে ছাত্র জনতা যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল, সে আন্দোলন থেকে আমাদের বাংলাদেশটাকে ফ্যাসিস্ট সরকারের হাত থেকে রক্ষা করার জন্য এবং ফ্যাসিস্ট সরকার থেকে রক্ষা করে যে সরকারকে গঠন করেছিল জনগণের সরকার, আন্দোলন ছাত্রদের সরকারকে বলা যায়, সেই সরকারকে কিছু নীতিমালা করে যাতে ফ্যাসিস্ট নতুন করে তৈরি না হয়, সেই জন্য কিছু নীতিমালা তৈরি করে সংবিধান সংশোধন করার জন্য বলা হয়েছিল। সেই সংবিধান সংশোধনে আগামীতে বাংলাদেশ কিভাবে চলবে, কিভাবে রাষ্ট্র ক্ষমতা নিয়ন্ত্রিত হবে, সংসদের আকার কেমন হবে, ভোটিং সিস্টেম কেমন হবে, তার উপর ভিত্তি করে নির্দিষ্ট কিছু নীতিমালা তৈরি করা হয়, যা সংবিধান সংশোধনের জন্য প্রয়োজন। এটাই মূলত হচ্ছে জুলাই সনদ। জুলাই সনদকে কেন হ্যাঁ বলবেন? এই প্রশ্নটা অনেকের মধ্যে আছে যে কেন হ্যাঁ বলবো। জুলাই সনদ হচ্ছে জনগণের মুক্তির সনদ। এই সনদকে অবশ্যই আমাদের হ্যাঁ বলতে হবে। কেন হ্যাঁ বলতে হবে? প্রথমত কথা হচ্ছে আমাদের বাক স্বাধীনতা। যদি আমাদের বাক স্বাধীনতা না থাকে, তাহলে সেই দেশে বসবাস করে মনের অজান্তে বা মনের ইচ্ছায় জুড়ে চিৎকার দিয়ে কথা বলা যাবে না। জুলাই সনদ জনগণকে বাক স্বাধীনতা এবং নেগেটিভ কথা বলার সহ্য ক্ষমতা, সামনাসামনি একটা যে যার যে ভুল তুলে ধরার ক্ষমতা আমাদেরকে দিয়েছে, এবং যে জুলাই সনদকে আমরা ধারণ করব। কোন অন্যায়কে আমরা কখনোই প্রশ্রয় দেব না। সুতরাং জুলাই সনদের প্রথম কথা হচ্ছে বাক স্বাধীনতা, বলার ক্ষমতা। দ্বিতীয়ত হচ্ছে জনগণের ক্ষমতায়ন। জনগণ কাকে চায় এবং জনগণ যাতে আরেকটা ফ্যাসিস্ট না তৈরি হয়, তার ভোটিং সিস্টেম এবং সংসদ কিভাবে গঠিত হবে তার একটা পদ্ধতি, উচ্চকক্ষ, নিম্নকক্ষ, ওয়েস্টমিনিস্টার, পিআর, এগুলো এখানে জুলাই সনদে নিবন্ধিত আছে। এবং একটা মিনিমাম স্ট্যান্ডার্ড বজায় রাখা, জাতীয় নির্বাচনে কারা আসবে,
কারা রাজনীতি করার জন্য দেশকে শাসন করবে, দেশের যারা ত্রাণকর্তা হবে, কারা ত্রাণকর্তা হবে, তাদেরকে জুলাই সনদ যদি সংবিধানে 72-এর সংবিধান চেঞ্জ হয়ে এই সংবিধানে আসে, তাহলে নির্দিষ্ট জনগোষ্ঠী যারা স্বল্প শিক্ষিত অর্থাৎ স্বশিক্ষিত এবং অবশ্যই তারা মর্যাদাবান, কিন্তু তারা আর রাজনীতিতে আসার কোনো প্রয়োজন আমি বলে মনে করি না। জুলাই সনদ সেভাবে আসছে। তারপর হচ্ছে তারা যদি রাজনীতি করে লোকালি, কিন্তু কোনো পদ পদবীর জন্য যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, সেই যোগ্যতা সম্পন্ন লোক জুলাই সনদকে ম্যান্ডেট যারা মানবে তারা তৈরি হয়ে যাবে। জুলাই সনদ আমাদের কর্মসংস্থান তৈরি করবে, কিভাবে নাগরিকের কর্মসংস্থান তৈরি করা যায়, বেকার সমস্যা দূর করা যায় এবং বৈষম্য বিরোধী সুন্দর বাংলাদেশ গড়া যায়, সেই জন্য জুলাই সনদের প্রয়োজন। তাই যারা জুলাই সনদকে ধারণ করেন, নতুন ফ্যাসিস্ট যাতে না তৈরি হয় সেই দিকে যদি আমরা খেয়াল করি, জুলাই সনদকে আমরা হা বলবেন, জুলাই সনদকে হা বলুন। জুলাই সনদে জনগণের লাভ কি? জনগণের কি লাভ? জনগণের লাভগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, দেখুন যারা মনে করেন রাজনীতিতে প্রতিপক্ষ পক্ষ বিপক্ষ থাকবে, জনগণের একটা পক্ষ সরকারে থাকবে আর একটা পক্ষ বিপক্ষে থাকবে, সরকারের বিপক্ষ থাকবে, এটাই স্বাভাবিক। সরকারের সমালোচনা জনগণ করতে পারবে, আবার কোন সরকারি লোকজন বিরোধী দলকে দমন পীড়ন করতে পারবে না, কারণ এই সুযোগ এবং সাহস জুলাই সনদে দিবে না। স্বাধীন বিচার ব্যবস্থা হবে, পুলিশ যে কাঠামোটা সরকার দলীয় পুলিশ আর হবে না, একটা জনগণের বান্ধব পুলিশ হবে। দ্রব্যমূল্য সিন্ডিকেট এগুলো করতে পারবে না, মানুষের মাঝে মানুষের যে ব্যবধান পার্থক্য বা তফাতের তৈরি করতে পারবে না। কারণ হচ্ছে যখন আপনি সংসদ করবেন দ্বিকক্ষ বিশিষ্ট এবং উচ্চকক্ষ পিয়ার হবে, নিম্নকক্ষ ওয়েস্টমিন্ট সিস্টেম, তখন সংসদের ইচ্ছে করলে কোনো বিল পাস করা যাবে না এবং প্রত্যেকটা দলের উচ্চকক্ষ পিয়ার প্রত্যেকটা দলের কন্ট্রিবিউশন থাকবে উচ্চকক্ষের বেলায়। এই যে একটা কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশন থাকার কারণে প্রত্যেকটা দল তার নিজ নিজ কর্মীদের নিয়ে একটা সমীহ যায়, সারা বাংলাদেশে সমীহ জাগাবে এবং ইচ্ছা করলেই সরকারি দল বিরোধী দলকে দমন নিপীড়ন মিথ্যা মামলা এগুলা দিয়ে হয়রানি করার সুযোগ থাকবে না। এবং বাক স্বাধীনতার যে কথাটা বললাম, যে কেউ যদি ভুল করে সঙ্গে সঙ্গে আমরা জনগণ হিসাবে তার বিরোধিতা করতে পারবো, এটাই জনগণের লাভ। এবং জনগণ একটা সুশাসন ব্যবস্থা পাবে, কেউ ইচ্ছা করলে জুলুম করতে পারবে না, অন্যায়কারী অন্যায় করতে পারবে, সন্ত্রাস চাঁদাবাজ এগুলা তৈরি হওয়ার বাক্স বন্ধ হয়ে যাবে এবং শিক্ষা ব্যবস্থা হবে আধুনিক উন্নত শিক্ষা ব্যবস্থা। জুলাই সনদ বাস্তবায়িত হলে ফলাফল কি হবে? এটার ফলাফল কি, জনতা কি লাভ করবে এখান থেকে, ফলাফলটা কি? ফলাফলটা হচ্ছে আগামী প্রজন্ম হবে বিশ্বময় এবং গৌরবান্বিত। আগামী প্রজন্মকে আমরা সারা বিশ্বে এমন ভাবে প্রেজেন্ট করব, একটা সভ্য জাতি হিসাবে, সভ্য মানুষ হিসাবে, ইন্টালেকচুয়াল পার্সন হিসাবে, এবং মানুষের মাঝে আমাদের বাংলাদেশটাকে সারা বিশ্বে বাংলাদেশকে একটা নির্দিষ্ট মানচিত্রে আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারবো। এই জুলাই সনদকে 72-এর সংবিধান থেকে পরিবর্তন করে নতুন যে সংবিধান পরিবর্তিত হবে, সেই সংবিধান কাউকে ফ্যাসিস্ট হতে দেবে না, কাউকে জুলুমবাজ হতে দেবে না এবং সবাইকে শাসন ব্যবস্থা মেনে চলার মতো ক্ষমতা থাকতে হবে। এবং সেই শাসন ব্যবস্থাকে না মেনে চললে সে ক্ষমতা থাকতে পারবে না। সুতরাং জুলাই সনদ আমাদের জন্য, বিশেষ করে যারা আমরা বাক স্বাধীনতায় বিশ্বাস করি, মানবতায় বিশ্বাস করি, তাদেরকে সামনে অগ্রসর করার জন্য একটি বিশাল ম্যান্ডেট হিসাবে রূপান্তরিত হচ্ছে। সুতরাং জুলাই সনদকে হা বলুন। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।